আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাইজান আশিক ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আমাদের নতুন আরেকটি মিনি ব্লগটি হচ্ছে বারবিকিউ পার্টির আয়োজন। বারবিকিউ করা হচ্ছে গরুর মাংস দিয়ে। গরুর মাংসটা ম্যারিনেট করছে আমার বড় বোন। আর এই পুরো বারবিকিউ আয়োজনে ছিল আমাদের সব ফ্যামিলি মেম্বাররা। এখন আমরা বারবিকিউ যেই চুলাটা করব সেই চুলাটা সেট করে নিচ্ছি। এর আগেও বারবিকিউ করা হয়েছিল গ্রামে বসে, এই চুলায় বারবিকিউ করেছিলাম আমরা। তখন ভিডিও করা হয়েছিল ব্লগিং করার জন্য, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি কোনো এক কারণে। চুলাটা সেট করে চুলার মধ্যে কয়লা দিয়ে দিলাম। আর এই পাতিলে দেখা যাচ্ছে পাপন ভাজা, আমার মামাতো ভাই ও পাপন ভেজে এনেছে। আর শীতকালের সময় ছিল, এই জন্য চুলাটা ধরাতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তো অনেকক্ষণ চেষ্টা করতেছি, চুলা ধরতেছি না কোনোভাবে। আমরা বারবিকিউ করার জন্য যেই চুলাটা ব্যবহার করতেছি এই চুলাটা ছিল ভালো, কিন্তু আমাদের কয়লাটা একেবারেই ভালো ছিল না। আর আমরা বারবিকিউ করার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আমাদের এই প্ল্যানিংটা করা হয়। আমাদের কয়লাগুলো একেবারে ঠান্ডা ছিল, তো আমরা যা হাতের কাছে পাচ্ছি পলিথিন, কাগজ, তা দিয়ে চেষ্টা করতেছি কয়লাগুলোকে কোনো রকমের ধরানোর জন্য, কিন্তু একটু একটু ধরে আবার কয়লাটা নিভে যায়। তবুও চেষ্টা করে যাচ্ছি, যদি চুলাটা ধরানো যায় তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়ে যায়। অবশেষে একটু একটু দেখা গেল কয়লাগুলা কিছুটা আগুন ধরেছে। তো বাতাস দিয়ে চেষ্টা করতেছি সম্পূর্ণ জায়গায় কয়লার আগুনটা ছড়িয়ে দিতে, তো কোনোভাবেই হচ্ছে না। তারপরে আমরা চিন্তা করলাম একটু কেরোসিন তেল দিয়ে চেষ্টা করি, হয়তো একটু গন্ধ আসতে পারে, কিন্তু কেরোসিন তেল দেওয়ার পরে যদি আপনারা কিছুটা সরিষার তেল দিয়ে দেন তাহলে আর গন্ধটা আসবে না, সরিষার তেলের স্মেল আসবে। তো আমরা কেরোসিন তেল দিয়ে চেষ্টা করতেছি আগুনটা যেন পুরোপুরি চুলায় সম্পূর্ণভাবে কয়লাটা ধরে যায়। অনেকবার চেষ্টা করার পরেও চুলাটা পুরোপুরি ভাবে ধরাতে পারতেছি না। তারপরে অবশেষে আমরা না পারাতে আমাদের বড় ভাই এসে আমাদেরকে হেল্প করলো। জানি না আমাদের বড় ভাই কি বলে ফুটু দিল। অবশেষে আমাদের এত কষ্টের পরে আমাদের চুলাটা ধরানো সম্পূর্ণ হয়েছে। চুলার উপরে যে জালিটা ছিল ওইটা সরিষা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। তো এখন আমরা আমাদের বিফগুলা বারবিকিউ করার জন্য ছাড়ার প্রস্তুতি নিয়ে ছেড়ে দিলাম। চুলাটা এখন এতটা পরিমাণেরই হিট হয়েছিল, কয়েক সেকেন্ডের বেশি হাত রাখা যাচ্ছিল। তো আমি যতটুকু সম্ভব হাত তাড়াতাড়ি করে রেখে বিফগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরে কাঁটা চামচ দিয়ে মাংসের পিসগুলা একটু ভালোভাবে সেট করে দিলাম, কারণ নয়তো একটার সাথে একটা লেগে থাকলে ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হবে না। আর সব থেকে বেশি সমস্যা হচ্ছিল মাংসের পিসগুলা একেবারে ছোট ছোট সাইজ করা হয়েছে। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে বুঝতে পারে নাই যে আমরা বারবিকিউ করার জন্য একটু বড় বড় সাইজ হলে ভালো হয়। তো কি করব, আর আমরা যেভাবেই ছিল ওইটাই পুরোপুরি দেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে দেখতে আমরা আমাদের এক চুলার বিফগুলা কমপ্লিট হয়ে গেছে। তো একটু একটু উল্টিয়ে দিচ্ছি, নয়তো নিচ থেকে লেগে পুড়েও যেতে পারে। তো বারবিকিউর সব থেকে বেশি খেয়াল রাখতে হয় এই বিষয়টাই, যেন নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। এক সাইড বেশি হলে আবার খেতে ভালো লাগে না। তো আপনারা যখন বারবিকিউ করবেন এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমাদের বারবিকিউর যেখানে করতেছিলাম এখানে আমাদের ছোট ছোট সোনামণি বাবুরা বসেছিল, আমার মেয়ে ছিল, ভাতিজি ছিল, ভাগনা ছিল, বড় বোন, দুলা ভাই, আমার ওয়াইফ, আমাদের ফ্যামিলির ছোট ছোট সদস্য যারা সবাই ছিল। বারবিকিউ করার সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে সবাই একসাথে বসে আড্ডা খাওয়া দাওয়া, এটাই একটা মজার বিষয়। তো বলতে বলতে আমাদের বারবিকিউ করারও শেষের দিকে, আর আমাদের এই ছোট্ট মিনি ব্লগটিও শেষের দিকে। তো যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।